আমার শরীরে হাত দেওয়া আমাকে এরকম ভাবে স্পর্শ করছে যে আমি নিজেকে নিজে সামলাতে পারছিলাম না। তারপর আমি মোচড় দিয়ে ঘুরে দেখি যে আমার খালু, যখন আমি চিৎকার দিলাম ওনাকে দেখা, তখন উনি আমার মুখ চেপে ধরলো। উনি মুখ চেপে ধইরা বলছে যে, শুনো, চিৎকার করো না, তো আমি আর তোমাকে দেখে নিজের লোভ সামলাতে পারছি না, বাধ্যতামূলক তোমার কাছে আমাকে আসতে হয়েছে। এর আগে আমি বললাম যে, খালু আপনি এইসব কি করে বলতে পারেন, কারণ আমার বাবার বয়সী আপনি, আপনি আমার বাবার জায়গায় আমি আপনাকে বসাইছি, আপনি কি করে এইসব করতে পারেন, আমি তো ভাবতেই পারতেছি না। তারপরে উনি বলল, দেখো এখানে তো রক্তের কোনো কিছু না, আর তোমার খালাকে আমি অনেক কষ্টে তোমার নানির বাড়ি পাঠাইছি, এখন তুমি আসো, তুমি আমার শরীরের চাহিদাটা মেটাও। এখন আমি ওনার কথা আগে রাজি হই নাই, কিন্তু উনি আমাকে জোর জবরদস্তি কইরা আমার সাথে সহবাস করছে, মিলন করছে, থাকছে আমার সাথে থাকার পর তারপরে আমি এখন কি করব, কারণ আমার সব খরচপাতি, কলেজের যা কিছু লাগে সবকিছু আমার খালু জানিয়ে দেয়। এখন যদি আমি ওনার সাথে কোন রকম বিহেভ করি, বাট ওনার কথা আমি যদি আমার খালাকে বলে দেই, তাহলে উনি আমার খরচপাতিটা দিবেন না। তাই সবকিছু চিন্তা ভাবনা কইরা আমি কোনো কিছু বলি নাই। ও প্রত্যেক রাতে আমার কাছে আসে, প্রত্যেক রাত আসে উনি আমার সাথে এরকম সহবাস করে। এখন আমি ওনার মুখে, আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আমি রিপা আবারই চলে আসলাম আমার জীবনে কিছু কাহিনী বলার জন্য। আশা করি আমার জীবনের কাহিনীগুলো আপনারা শুনবেন, আমাকে সাপোর্ট করবেন, বাট ভালো মন্দ আপনারা আমাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আগে এই শুরুতে আমার নামটা আপনাকে দেখতে বলে দিয়েছি। আমার বাড়ি হচ্ছে রাজশাহী, আমার বাবার নাম হচ্ছে আব্দুল মালেক। আমি মধ্য পরিবারের মেয়ে। আমি কলেজে লেখাপড়া করি। এখন আমি আমার জীবনের একটা ঘটে যাওয়া কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আমার কাহিনীগুলোর সাপোর্ট আপনারা কিভাবে দিতে হয় দিবেন। আমি এটা ভালো নাকি মন্দ আমি কিছুই বুঝতে পারতেছি না, যেটার কারণে আপনাদের কাছে আমাকে আসতে হয়েছে। এখন ধরেন, আমি আমার খালার বাসায় থাকি। আমি আমার খালার বাসায় থেকে লেখাপড়া করছি। আমি প্রায় ভালোই চলছে, আমাদের দিন ভালোভাবেই যাচ্ছে, কোনো কিছু সমস্যা হচ্ছে না। একদিন হঠাৎ আমি দেখি আমার শরীরে কে যেন হাত দেখে বুঝতে পারলাম না। যখন আমি ঘুম থেকে উঠে আমি কাউকে পাই না, কেউ নাই, তাহলে আমার শরীরে হাত দেয় কি, আমাকে স্পর্শ করে, আমাকে এরকম জায়গায় স্পর্শ করে যাতে আমি ওই জায়গার কথাগুলো বলতেই পারি নাই যে কেমনে বলবো। আচ্ছা, আপনারা তো বুঝতেই পারছেন যে কোন কোন জায়গায় আমার হাত দেয় আর আমার কিরকম ইমোশনাল হয়। এরকম করতে করতে প্রায় অনেক দিন চলে যায়, কিন্তু আমি খুঁজে পাই না কি। হঠাৎ একদিন আবার এই একই কাহিনী ভাবে আমার শরীরে হাত দেওয়া আমাকে এরকম ভাবে স্পর্শ করছে যে আমি নিজেকে নিজে সামলাতে পারছিলাম না। তারপর আমি মোচড় দিয়ে ঘুরে দেখি যে আমার খালু, যখন আমি চিৎকার দিলাম ওনাকে দেখা, তখন উনি আমার মুখ চেপে ধরলো। উনি মুখ চেপে ধইরা বলছে যে, শুনো, চিৎকার করো না, তো আমি আর তোমাকে দেখে নিজের লোভ সামলাতে পারছি না, বাধ্যতামূলক তোমার কাছে আমাকে আসতে হয়েছে। এর আগে আমি বললাম যে, খালু আপনি এইসব কি করে বলতে পারেন, কারণ আমার বাবার বয়সী আপনি, আপনি আমার বাবার জায়গায় আমি আপনাকে বসাইছি, আপনি কি করে এইসব করতে পারেন, আমি তো ভাবতেই পারতেছি না। তারপরে উনি বলল, দেখো এখানে তো রক্তের কোনো কিছু না, আর তোমার খালাকে আমি অনেক কষ্টে তোমার নানির বাড়ি পাঠাইছি, এখন তুমি আসো, তুমি আমার শরীরের চাহিদাটা মেটাও। এখন আমি ওনার কথা আগে রাজি হই নাই, কিন্তু উনি আমাকে জোর জবরদস্তি কইরা আমার সাথে সহবাস করছে, মিলন করছে, থাকছে আমার সাথে থাকার পর তারপরে আমি এখন কি করব, কারণ আমার সব খরচপাতি, কলেজের যা কিছু লাগে সবকিছু আমার খালু জানিয়ে দেয়। এখন যদি আমি ওনার সাথে কোন রকম বিহেভ করি, বাট ওনার কথা আমি যদি আমার খালাকে বলে দেই, তাহলে উনি আমার খরচপাতিটা দিবেন না। তাই সবকিছু চিন্তা ভাবনা কইরা আমি কোনো কিছু বলি নাই। ও প্রত্যেক রাতে আমার কাছে আসে, প্রত্যেক রাত আসে উনি আমার সাথে এরকম সহবাস করে। এখন আমি ওনার মুখের উপরে একটা কথাও বলতে পারি না, কেন যে ওনার কথা যদি আমি আমার ফ্যামিলিকে জানাই বা খালাকে জানাই, তাহলে আমার পড়াশোনাটা হবে না, পড়াশোনার খরচ উনি দিবে না। এখন আমি কি করব?
আমি কি এভাবে চালিয়ে যাব? সমাজের মুখে কি আমি কলঙ্কিত হব? নাকি না ওরা যদি 2 দিন পরে জানতে পারে যে এরকম উনার মধ্যে আর আমার মধ্যে এরকম সম্পর্ক আছে, তাহলে কি ওনারা মানবে, কষ্ট পাবে না? এখন সবকিছু চিন্তা ভাবনা করে আমি একটা জিনিসই বুঝতেছি যে এইখান থেকে যদি আমি চলে যাই আমার লেখাপড়া নষ্ট, আর যদি এখানে থাকি তাহলে আমার ভবিষ্যৎ নষ্ট। এখন গাইস আমি কি করব আপনারা বলে দেন। এখন কি আমি খালুর এই অত্যাচার মেনে নেব, নাকি না আমি আমার নিজের লেখাপড়া বন্ধ করে দিব? আপনারা কে কি বলতে চান, কোন জায়গা থেকে আমার এই ভিডিও দেখবেন আমি জানি না, যারই হাতে পড়ুক না কেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন। এখন আমি কোন পর্যায়ে যাব, কার কাছে যাব, কিরকম সমাধানে আমি গেলে আমার সবকিছু ভালো হবে, এটা আপনারাই ভালো করে জানেন। হয়তো আমার ভিডিওটা যদি 100 জনে দেখেন, 100 জনের মধ্যে 10 জনের প্রিপারেশন হয়তো ভালো থাকবে, 90 জনেরটা বাজে হলেও 10 জনের প্রিপারেশন ভালো হবে। কিন্তু আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন এবং আমি কি বলবো সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। দেখবেন কপি লিঙ্কে যাবেন, ওইখানে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে। কমেন্ট বক্সে গিয়ে আমাকে নাম্বার দিলে, এমন নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে আপনারা আমাকে ফোন টোন দিবেন, আমাকে বলবেন যে আমি এখন কোন পর্যায়ে গেলে কি করতে পারি, কার কাছে গেলে কে আমাকে ভালো সমাধান দিতে পারে, এরকম কোনো কিছু আমাকে আপনারা বলে দিবেন। তাই এখন আমি আপনাদেরকে সামনে রেখে এখন আমি আমার ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।